আমি মা দরজার চাবি আমার কাছে। এই চাবি দে। না চাবি দে। ও তো বড় হচ্ছে। চুপ, একদম চুপ। জানতে পারলাম সমাজ সেবকের নামে তিনি একজন দাগী ক্রিমিনাল। আমি মা তাকে কত বোঝাবার চেষ্টা করলাম। তুমি আমার কথাটা শোনো। পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি নিজে আমাকে বলেছেন তুমি যদি এই মুহূর্তে আত্মসমর্পণ করো তোমার সাজা অনেক কমে যাবে। এই মেয়ে মানুষের মতো থাকবি, একদম মাথা ওঠার চেষ্টা করবি না। তুমি আমার কথা না ভাবো, আমাদের মেয়ে আয়শা, ওর কথাটা একবার অন্তত ভাবো। ও তো বড় হচ্ছে। চুপ, একদম চুপ। অনেক হয়েছে, আমার ব্যাপার আমি বুঝি, সব ব্যাপারে মাথা কামাবি না। এই পাছার, পাছার কইতাছি। আমার কথাটা শোনো, উপরওয়ালার দরবারে তোমাকে তো একদিন অনেক ঢং দেখছি, আর না। তুমি বাইরে যেতে পারবে না, দরজার চাবি আমার কাছে। এই চাবি দে। না চাবি দে। এই চাবি দে। দেব না। চাবি দে কইতাছি। চাবি দেব না। ফাতেমা, তোকে খুন করতে কিন্তু আমার হাত কাঁপবো না। আমি এখনই পুলিশকে ফোন করে বলবো তুমি সারেন্ডার করতে রাজি আছো। লাস্ট ওয়ার্নিং দিতেছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নেব। অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু এখনো পারিনি। আপনি আমার একটা উপকার করবেন? কি? প্রিন্স শাহনওয়াজ হোসেনকে আমি নিজের হাতে মারতে চাই। বাব, ড্যানি, তোরা আমার লগে লগে থাকবি, আর বাকি সবাই আমার গাড়ি পিছে পিছে এবি। সূর্যরে দেখা মাত্রই ওর বুকের মধ্যে গুলি করবি। হ্যালো, 6416 কে? তোর বুলেট প্রুফ গাড়ির নম্বর। কি? তোকে আরো ইনফরমেশন দিচ্ছি। তোর দুপাশে দুজন, বব আর ড্যানি। তোর ড্রাইভারের নামটাও জেনে নে, জ্যাঙ্গো। সাথে আরো দুজন, এরা সবাই তোর বিশ্বস্ত।